আমি খুবই সুখী। তাহলে তিনটে অংশ রয়েছে দেখুন, আমি খুবই সুখী। তাহলে এই বাক্যটাকে যদি আমরা নর্মাল ইংলিশ বা সাধারণ সেন্টেন্সে যদি বাক্যটাকে ভাঙি, তাহলে এই বাক্যটার অর্থটা কেমন হবে জাস্ট আগে দেখুন, তারপর আমি বলছি যে বাক্যটাকে অ্যাডভান্স ইংলিশে যদি রূপান্তরিত করা যায় তাহলে জাস্ট এর অর্থটা কেমন হবে। আমি সমস্ত কিছু তথ্য আমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে আমি খুবই সুখী, তাহলে এটা আমি 1, 2, 3টে অংশে বিভক্ত করেছি এবং নর্মাল ইংলিশে আমি বললাম যে আই এম ভেরি হ্যাপি। এটা আমি জানি, এটা আমি লিখলাম। তাহলে আমরা সবাই জানি ভেরি হ্যাপি অর্থাৎ খুবই খুশি। ভেরি অর্থে খুবই, সুখী অর্থে হ্যাপি। তাহলে আমি খুবই সুখী, আই এম ভেরি হ্যাপি, এটা আমরা সবাই জানি। বাট আমি যদি অ্যাডভান্স ইংলিশ করতে চাই তাহলে কি জাস্ট এই নিয়ারেস্ট মিনিংগুলো প্রয়োগ করলে কি অ্যাডভান্স ইংলিশ হয়ে যাবে? জাস্ট এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে আমি বলতে পারি এই যে ভেরি হ্যাপি, এই ভেরি হ্যাপির পরিবর্তে যদি আমি সমার্থক শব্দ প্রয়োগ করি যে ভেরি হ্যাপি, তাহলে আমি বলতে পারি ভেরি গ্ল্যাড। আমি বলে দিলাম ভেরি গ্ল্যাড। তাহলে কি করলাম না, ভেরি হ্যাপির পরিবর্তে বলতে পারি আমি ভেরি গ্ল্যাড। তাহলে ভেরি গ্ল্যাড, ভেরি হ্যাপির পরিবর্তে ভেরি গ্ল্যাড করলে কি এটা অ্যাডভান্স ইংলিশ হলো? না, হলো না। আচ্ছা, এরপরে আমি আবার ভেরি গ্ল্যাডের পরিবর্তে আমি কি বলতে পারি? আমি বলতে পারি ভেরি প্লিজড, PLEASED, ভেরি প্লিজড। আমি এই অংশটা বলতে পারি যে আই এম ভেরি হ্যাপি, তাহলে আই এম ভেরি হ্যাপি এর পরিবর্তে বলতে পারি ভেরি গ্ল্যাড, আবার এর পরিবর্তে বলতে পারি ভেরি প্লিজড। এটা আবার এরও একটা নেক্সট মিনিং হয়, আমি এর পরিবর্তেও বলতে পারি যে ভেরি ডিলাইটেড, DELIGHTED, ভেরি ডিলাইটেড। দেখুন, তাহলে আমি আই এম হ্যাপির পরিবর্তে আই এম ভেরি হ্যাপি, এর পরিবর্তে আমি বলতে পারি আই এম ভেরি হ্যাপি, অথবা আই এম ভেরি গ্ল্যাড, অথবা বলতে পারি আই এম ভেরি প্লিজড, অথবা বলতে পারি আই এম ভেরি ডিলাইটেড। বাট এইরকম ভাবে যদি বাক্যটা আমি তৈরি করে দিই আপনাদের সামনে, তাহলে কি অ্যাডভান্সড ইংলিশ হলো? না, হলো না। এটা কিন্তু জাস্ট সমার্থক শব্দের অর্থটা জাস্ট আমাদের বাক্যটাকে এইভাবে আমরা একটা বাক্যকে এইভাবে 4টা অংশ জুড়ে কিন্তু বাক্যটাকে গঠন করতে পারি। জাস্ট এই অংশটা কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপর এই বাক্যটাকে যদি আমি অ্যাডভান্স ইংলিশে করি তার আনসারটা কেমন আসবে জাস্ট সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, যদি আমি এগুলো মুছে দিলাম, যদি আমি বলি যে এই বাক্যটাকে অ্যাডভান্স ইংলিশে রূপান্তরিত করব, তাহলে এই ভেরি হ্যাপির পরিবর্তে আমি অ্যাডভান্স ইংলিশটা কিভাবে জাস্ট প্রয়োগ করব সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, যদি আমি এই যে ভেরি হ্যাপি, এই ভেরি হ্যাপির পরিবর্তে আমি অ্যাডভান্স ইংলিশে আমি বলতে পারি, এর আগে যেগুলো দিলাম সেগুলো কিন্তু সবই সমার্থক শব্দ, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম অর্থে আপনারা কিন্তু ধরতে পারেন। কিন্তু এরপর যেগুলো লিখছি সেগুলো আই এম ভেরি হ্যাপির পরিবর্তে সবগুলোই কিন্তু একদম পিওর অ্যাডভান্সড ইংলিশ আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তাহলে আমি এই যে ভেরি হ্যাপি বলেছি, এর পরিবর্তে আমি 1 নম্বরে বলবো কি না, ইন সেভেন্থ, SEVENTH, ইন সেভেন্থ হেভেন, HEAVEN, ইন সেভেন্থ হেভেন। অর্থাৎ কি হলো অর্থটা না, আই এম ভেরি হ্যাপি, আমি খুবই সুখী বা আমি খুবই আনন্দিত। তাহলে এখানে ভেরি হ্যাপি এর পরিবর্তে আমি কি বলতে পারি, আই এম ইন সেভেন্থ হেভেন। তাহলে এই যে ইন সেভেন্থ হেভেন এলো, এর অর্থ কি দাঁড়াবে যে সপ্ততম স্বর্গ নয়, কিন্তু এটা কিন্তু দেখে মনে হচ্ছে সপ্ততম স্বর্গ, বাট এটার আসল অর্থ হলো কি না, ভেরি হ্যাপির পরিবর্তে এটাকে আমি অ্যাডভান্স ইংলিশ হিসাবে বাক্যের মধ্যে প্রয়োগ করেছি এবং বাক্যটাকে আমি এভাবে বলবো, আই এম ভেরি হ্যাপি, এর পরিবর্তে বলবো, এই ভেরি হ্যাপির পরিবর্তে বলবো আই এম ইন সেভেন্থ হেভেন। অর্থাৎ এই আই এম ইন সেভেন্থ হেভেন এর অর্থ হয়ে গেল কি, আমি অধিক খুশি বা আমি অধিক আনন্দিত ইত্যাদি। এরপর নেক্সট আমি দেখাচ্ছি যে এই যে ইন সেভেন্থ হেভেন এর পরিবর্তে আমি আবার কি বসাতে পারি। ইন সেভেন্থ হেভেনের পরিবর্তে আমি বলতে পারি যে ওয়াকিং অন এয়ার। দেখুন, এখানে আমি কিন্তু এই বাক্যটা প্রয়োগ করতে পারি, আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপির পরিবর্তে
যেমন বললাম ইন সেভেন্থ হেভেন, তেমনি ইন সেভেন্থ হেভেনের পরিবর্তে আমরা বলতে পারি ওয়াকিং অন এয়ার। ওয়াকিং অন এয়ার শব্দের অর্থ কি এলো না বাতাসে হাঁটা। কেউ কি বাতাসে হাঁটতে পারে? বাতাসে কেউই হাঁটতে পারে না, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে বাক্যটাকে ওয়াকিং অন এয়ার মানে বাতাসের ওপর হাঁটা, বাট এটা কিন্তু বাস্তবে যদিও সম্ভব নয়। বাট এখানে সবসময় মাথায় রাখবেন ওয়াকিং অন এয়ার এর শব্দের অর্থ হলো আই এম ভেরি হ্যাপি, অর্থাৎ আই এম ওয়াকিং অন এয়ার এর অর্থ হলো আমি খুবই সুখী বা আমি খুবই আনন্দিত ইত্যাদি অর্থ আপনারা ধরতে পারেন। এরপর নেক্সট দেখাচ্ছি আমি। এরপরে যে ওয়াকিং অন এয়ার এর পরিবর্তে আপনারা বলতে পারেন কি না জাম্পিং। দেখুন এখানে একটা আমি লিখেছি, এখানে আমি কি লিখেছি আই এম ভেরি হ্যাপি এর পরিবর্তে আপনারা বলতে পারেন আই এম জাম্পিং। আই এম জাম্পিং ফর জয়, অর্থাৎ আমি আনন্দে নৃত্য করছি। জাম্পিং ফর জয় অর্থাৎ আমি আনন্দে নৃত্য করছি, অর্থাৎ বাক্যটা আমি যখন বলবো আই এম ভেরি হ্যাপি, এই বাক্যটাকে ভেরি হ্যাপির পরিবর্তে আমি কি বলবো আই এম জাম্পিং ফর জয়, অর্থাৎ আমি আনন্দে নাচ করছি বা আমি আনন্দে নৃত্য করছি বা ঝাঁপ দিচ্ছি ইত্যাদি। বাট এখানে আনন্দে নৃত্য করা বা ঝাঁপ দেওয়া অর্থ আসবে না, আমি খুবই খুশি অর্থাৎ আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি গ্ল্যাড, আই এম ভেরি প্লিজড, জাস্ট এই অর্থটাকে বোঝানোর জন্য কিন্তু এখানে আসবে আই এম জাম্পিং ফর জয়। এবং নেক্সট আমি আরেকটা তিনটে দিয়েছি উদাহরণ এবং আরও একটা উদাহরণ আপনার সামনে উপস্থাপন করছি, এবং তাহলেই জিনিসটা বোঝা যাবে পরিষ্কারভাবে যে কিভাবে নর্মাল ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের মধ্যে পার্থক্য এবং কিভাবে বাক্যগুলো একে অপরের সঙ্গে গঠিত হচ্ছে, জাস্ট সেটা। অবশেষে আমি কিন্তু বলতে পারি যে ওভার, OVER ওভার দা। দেখুন আমি এভাবে বাক্যটা বলতে পারি আই এম ভেরি হ্যাপি, আমি খুবই খুশি, তার পরিবর্তে আমি বলতে পারি আই এম ভেরি হ্যাপির পরিবর্তে বলতে পারি আই এম ওভার দ্য মুন। আই এম ওভার দ্য মুন মানে আমি চাঁদের ওপরে, মানে চাঁদের সঙ্গে ঠেকে নেই, চাঁদেরও ওপরে আছি, তাহলে ওভার দ্য মুন। এখানে এই যে অংশটা, এই যে জাস্ট অংশটা দেখে মনে হবে কি যে ওভার দ্য মুন মানে চাঁদের ওপরে, মানে ওভারটা কখন হয় যখন মাধ্যমের সঙ্গে ঠেকে থাকে না তখন ওভার হয়। তাহলে ওভার দ্য মুন এর অর্থ হবে, ওভার দ্য মুন এর অর্থ হবে যে আমি চাঁদেরও ওপরে, কিন্তু না, জাস্ট এখানে কিন্তু উত্তরটা এইভাবে আসছে না, আসছে উত্তরটা এইভাবে আই এম ভেরি হ্যাপি, আমি খুবই আনন্দিত বা সুখী। সুতরাং এখানে আই এম ওভার দ্য মুন অর্থাৎ আমি অধিক খুশি বা আমি অধিক আনন্দিত, এইভাবে কিন্তু বাক্যটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে প্রযুক্ত হচ্ছে। তাহলে আমি আপনাদের সামনে একটা আই এম ভেরি হ্যাপি এই যে বাক্যটা আমি দিয়েছি, সেই বাক্যটাকে সমার্থক শব্দ দিয়ে কিভাবে চারটা ভাগে বিভক্ত করে বাক্যটাকে গঠন করতে হয়, জাস্ট তার সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আই এম ভেরি হ্যাপি এই যে বাক্যটা, এই বাক্যটাকে যদি অ্যাডভান্স ইংলিশে করা হয় সেটাকে আমি চারটে নিয়মে আপনাদের সামনে ভেঙে উপস্থাপন করেছি এবং সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লাগে বা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।